শরতের আকাশে শিউলি ফুলের গন্ধে মেতে উঠেছে গোটা পৃথিবী। এই পৃথিবীতে মনুষ্য জন্ম পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার। এই মনুষ্য জীবনকে এমনভাবেই সুমধুর করে তুলতে হবে যেন প্রতিটা মানুষের মনের মধ্যে আকৃষ্ট আকার যেন ধারণ করে আপনার সম্বন্ধে। শারদীয়ার শুভেচ্ছার সঙ্গে সঙ্গে জানাই মোরাল গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। মহালয়ার শেষ হয়ে গেছে 2025 সালে। এটা দ্বিতীয়া চলছে অলরেডি। এই দ্বিতীয়ার দিনে যারা আমার হার্ট লেভেল আছে তারা অনেকেই এমডি স্যারের মিটিং কিন্তু শুনছেন। এমডি স্যারের মিটিং যারা শুনছেন তারা অবশ্যই এই 2025 সালে কেউ কিছু না কিছু অ্যাচিভমেন্ট কিন্তু করবেই। কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে, যারা এখনো পর্যন্ত স্টার অ্যাচিভমেন্ট করেননি, যারা স্টার অ্যাচিভমেন্ট করে ফেলেছেন, যারা এখনো গোল্ড করেননি, যারা গোল্ড করে ফেলেছেন এখনো পর্যন্ত প্ল্যাটিনাম করেননি, যারা প্ল্যাটিনাম করে ফেলেছেন, যারা এখনো ডায়মন্ড করেননি, মানে এই রকম যে লেভেল অনুযায়ী যে অ্যাচিভমেন্টগুলো খুবই কিন্তু সহজ উপায়ে কিন্তু করা যায়। তার জন্য চাই কি বলুন তো, তার জন্য চাই সঠিক এডুকেশন, সঠিক পরিমাপ, সঠিক দৃষ্টান্ত, সঠিক লুকআপ যদি থাকে তাহলে কিন্তু অ্যাচিভমেন্ট করতে কিন্তু বেশি সময় লাগে না। লাগে না বন্ধুরা, লাগে না। যারা এখনো স্টার অ্যাচিভমেন্ট করেননি, এমডি স্যার আগের দিন বলে গেছেন, আপনারা হয়তো অনেকে বুঝতে পেরেছেন, অনেকে হয়তো মাথার উপর দিয়ে চলে গেছে, অনেকে আমাকে কোশ্চেনও করেছেন। এমডি স্যার যখন যেটা বলেন সেটা কিন্তু ভালোভাবে মন দিয়ে কিন্তু শুনতে হয়। আর এমডি স্যারের মিটিং যারা মিস করছেন তারা কিন্তু অনেকটাই কিন্তু ভুল করে যাচ্ছেন। এমডি স্যারের মিটিং কিন্তু খুবই তাৎপর্য মিটিং হয়, কিন্তু এই মিটিং মিস করা মানে একটা লাইভ মিস করার মতন অবস্থা কিন্তু হয়ে যায়। এই মিটিংয়ে যারা যারা বুঝতে পারেননি তাদের জন্য আজকের 4টে অ্যাচিভমেন্ট সম্বন্ধে আমি কথা বলবো। তার উপর লেভেলের অ্যাচিভমেন্টগুলোও নিয়ে আমি পরবর্তী সময় কথা বলবো। এখন 4টে অ্যাচিভমেন্ট নিয়ে আমি কথা বলবো, কারণ সব অ্যাচিভমেন্টগুলো নিয়ে কথা বললে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। সবই কিন্তু ক্যালকুলেশনের ভিত্তিতে কিন্তু চলতে হয়, জীবনটা কিন্তু ক্যালকুলেশনের ভিত্তিতেই কিন্তু চলছে। তাই কর্মক্ষেত্রেও কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু আপনাকে হাঁটতে হবে। ক্যালকুলেশনটা কিভাবে করবেন, কিভাবে তাড়াতাড়ি আপনারা অ্যাচিভমেন্ট করবেন, সেগুলো সম্বন্ধেই আপনাদের সঙ্গে কিছু কথা আমি শেয়ার করে নেব। যারা এখনো স্টার অ্যাচিভমেন্ট করেননি, যারা এখনো স্টার অ্যাচিভমেন্ট করেননি তারা, মানে ওনাদেরকে বলছি যারা এখনো স্টার অ্যাচিভমেন্ট করেননি, আপনারা প্রাথমিকভাবে প্রথমেই লক্ষ্য করে দেখুন আপনার নিচে একটা
একটা স্টার অ্যাচিভমেন্ট করা মানে একটা ভালো একটা লিডিং পার্সোনালিটি, একটা এডুকেশন প্রাপ্ত হওয়া কিন্তু খুবই দরকার প্রাথমিকভাবে। সেকেন্ড টাইম, আপনার নিচে 10 জন জয়েনিং আছে কিনা একটুখানি লক্ষ্য করুন। প্রথমে কি লক্ষ্য করবেন, যে খুব সহজভাবে করতে গেলে 10 জনকে ফার্স্ট টাইম আপনারা জয়েনিং করুন, বেশি করার দরকার নেই, 10 জনকেই করুন। এই 10 জন যে করছেন, এই 10 জনকে প্রপারলি গাইডেন্স দিয়ে তারা যেন প্রতি মাসে 10,000 সেল ভ্যালুর বিজনেস যেন করে, সেই দিকে কিন্তু ফলো আপ রাখুন। তাহলেই দেখবেন আপনার স্টার অ্যাচিভমেন্ট করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। প্রথম মাসের যদি আমি ক্যালকুলেশন যদি বলি, 10 জন ব্যক্তি যদি 10,000 করে যদি সেল ভ্যালুর যদি কাজ হয়, তাহলে প্রথম মাসে আপনার 1 লাখ সেল ভ্যালুর কাজ হয়েছে। সেকেন্ড মান্থে ঠিক একই রকমভাবে 10,000 সেল ভ্যালু করেই আবার 1 লাখ সেল ভ্যালুর কাজ হয়েছে। এই রকম করে 5টা মাস ফলো আপ করুন ওই 10 জন ম্যানের ওপর। হয়তো আপনার জয়েনিং হয়েছে 50 জনের, হয়তো জয়েনিং হয়েছে আপনার 100 জনের, কিন্তু লুক আপটা এটাই রাখুন যে তার মধ্যে 10 জনকে প্রপারলিভাবে বেছে নিন। 10 জন যদি না হয়, যদি 10 জনই যদি জয়েনিং যদি করে, তাদের উপর ভালোভাবে লক্ষ্যমাত্রা রাখুন তারা 10,000 করে সেল ভ্যালু পার মান্থ করছে কিনা। যদি ওই 10টি লোক 10,000 সেল ভ্যালু করে 5টি মাস যদি কমপ্লিট যদি করে, তাহলে আপনার 5 লাখ সেল ভ্যালু অনায়াসে কমপ্লিট হয়ে যাবে। তার মধ্যে কেউ হয়তো 14,000 সেল ভ্যালু করবে, কেউ হয়তো আপনার 6,000 সেল ভ্যালু করবে, যে হয়তো এই মাসে 6,000 সেল ভ্যালু করলো পরের মাসে গিয়ে 12,000 সেল ভ্যালু করে দেবে। আবার যে হয়তো দেখা গেল এই মাসে 14,000 সেল ভ্যালু করেছিল, সে হয়তো পরবর্তী সময়ে গিয়ে আপনার 6,000 সেল ভ্যালু করে দেবে। মানে ঠিক এই রকমভাবেই কিন্তু, বা 8,000 সেল ভ্যালু করে দেবে, ঠিক এই রকমভাবেই যদি 5টা মাস যদি নিচের ডাউন লেভেল, আপ লেভেলে কি হচ্ছে দেখে লাভ নেই। আমি বারংবার একটি কথাই আমি বলবো, ওপরে কি হচ্ছে একদম দেখার দরকার নেই। ওপরে কি খেলা চলছে, তারা কি করছে, যে যার অ্যাচিভমেন্ট নিয়ে কিন্তু সে তার ব্যস্ত। তাই আমি বলবো, আপনার অ্যাচিভমেন্ট যদি করতে যদি হয়, তাহলে যেটা বলছি সেটা মাথায় রেখে দিন। প্রপারলি আপনার টিমের 10 জনকে বাছুন। এই 10 জনকে লুক আপটা এমনভাবেই করবেন প্রতি মাসে যেন 10,000 করে সেল ভ্যালু 5 মাস পর্যন্ত যেন করে। তাহলেই হয়ে যাবে আপনার 5 লাখ সেল ভ্যালু। তাহলে অনায়াসে আপনার স্টার অ্যাচিভমেন্ট বেরিয়ে যাবে। এবং যারা স্টার অ্যাচিভমেন্ট করে ফেলেছেন, যারা গোল্ডে যেতে চাইছেন, যারা গোল্ড অ্যাচিভমেন্ট করতে চাইছেন, তাদের তাহলে কি করতে হবে না, এই 10টা ব্যক্তির দ্বারা একজন একজন করে জয়েনিং করাতে হবে। কি বললাম, এই 10টি ব্যক্তির দ্বারা একজন একজন করে জয়েনিং করতে হবে। তাহলে আপনার টোটাল দেখা গেল টিমে কাজের যে লোক আছে সেই টিমটা দাঁড়ালো 20 জনের টিম। এই 20 জনের টিম যদি পার মান্থ 10,000 করে যদি সেল ভ্যালুর যদি কাজ যদি করে, তাহলে সেই ক্ষেত্রে ওই মাসে কাজ হবে 2 লাখ সেল ভ্যালুর কাজ হবে। এই 2 লাখ সেল ভ্যালু করে যদি 5টি মাস যদি করা যদি যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হবে বলুন তো, না সেই ক্ষেত্রে আপনার দাঁড়াবে 10 লাখ সেল ভ্যালু। তাহলে অ্যাচিভমেন্টের 5 লাখ সেল ভ্যালু 5 মাসে কমপ্লিট হয়ে গেছে। পরের 5 মাসে এসে আপনার আরও 10 লক্ষ সেল ভ্যালু কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে এই 20 জন ব্যক্তি 10,000 করে সেল ভ্যালুর কাজ করছে কিনা সেটা ওয়াচ করুন। ব্যাস এইটুকুই, তাহলেই কিন্তু আপনার গোল্ড অ্যাচিভমেন্ট বেরিয়ে যাবে। আমি প্রথমেই বলেছি, অ্যাচিভমেন্টগুলো সবই কিন্তু ক্যালকুলেশন ভিত্তিক। জীবনটা যেরকম ক্যালকুলেশন ভিত্তিক, আপনি যেমন সংসার মেনটেন করে, মা বাবাকে মেনটেন করেন, নিজের ওয়াইফকে মেনটেন করেন,
যেমন জীবনের লাইফস্টাইলকে মেনটেন করেন, চলার পথ যেমন মেনটেন করেন, নিজের টিমকে যেরকম মেনটেন করেন, সেই রকমই মেনটেন আপনাকে করতেই হবে। এই কেরিয়ারে আপনি যদি হাঁটেন তাহলে আপনার পরের 5 মাসের মাথায় আপনি কিন্তু অলরেডি গোল্ড অ্যাচিভমেন্ট করে গেছেন। 5 মাস পরে 6 মাসের মাথায় আপনি কিন্তু অলরেডি গোল্ড অ্যাচিভমেন্ট করে গেছেন, দেখতে পাবেন 5 মাসের শেষে বা 6 মাসের মানে সামনেই আপনার দেখবেন গোল্ড অ্যাচিভমেন্ট হয়ে বেরিয়ে চলে এসেছে। এবার যারা গোল্ড হয়ে গেছেন, পরের স্টেপ কি বলুন তো? পরের স্টেপ হচ্ছে ব্লু ডায়মন্ড। ব্লু ডায়মন্ড হতে গেলে কি করতে হবে? না, এই ব্লু ডায়মন্ড হতে গেলে এই যে 20 জন ব্যক্তি, এই 20 জন ব্যক্তির দ্বারা টোটাল আপনাকে কতজন জয়েনিং করাতে হবে বলুন তো? জানেন? তাহলে আজকে জেনে নিন, ব্লু ডায়মন্ড হতে গেলে এই 20 জন ব্যক্তি যদি টোটাল 20 জন ব্যক্তি যদি টোটাল 25 জন করে, আমি ধরলাম 50 জন যদি হয়ে যদি যায়, 20 প্লাস 30 আরও 30, মোট টোটাল 50 জন। এই 50 জন ব্যক্তি যদি পার মান্থ যদি 10,000 করে যদি সেল ভ্যালু যদি কাজ করে, তাহলে কত হচ্ছে বলুন তো? 5 লাখ সেল ভ্যালু। 5 লাখ সেল ভ্যালু যদি আপনার থাকে, মানে প্রতি মাসে যদি হয়, তাহলে 7 মান্থের বেলায় গিয়ে, আগের তো 15 লাখ হয়েই ছিল, আর বাকি রইল কত? 35 লাখ। তাহলে প্রতি মাসে যদি আপনার 5 লাখ করে যদি সেল ভ্যালু আসে, তাহলে 35 মাসের আপনার 7 মাসের বেলায় আপনার কিন্তু কি হয়ে যাবে না, ব্লু ডায়মন্ড অ্যাচিভার বেনে যাবেন। এবার ব্লু ডায়মন্ড অ্যাচিভার থেকে যদি আপনি ডায়মন্ড অ্যাচিভার যদি বানতে যদি চান, এই 50 জন ব্যক্তিকে বেশি নয়, 2 জন করে জয়েনিং করতে বলুন। 50 জন ব্যক্তিকে 2 জন করে জয়েনিং করতে বলুন, এবং টোটাল টিমে যেন 200 জন যেন থাকে, এই হিসেবটা কিন্তু রাখবেন। তাহলে 50 জন ব্যক্তি যদি 2 জন করে যদি জয়েনিং যদি করে, তাহলে সেই ক্ষেত্রে 150 জন অনায়াসে হয়ে যাচ্ছে। আর 50 জন মানে আরও যদি আরেকটা করে যদি জয়েনিং যদি বাড়িয়ে দেয়, তাহলে 3টে করে যদি জয়েনিং আসে, তাহলে 150 জন। আগের আপনার 50 জন ছিল, মোট টোটাল আপনার টিমে 200 জন হলো। এই 200 জন ব্যক্তি যদি प्रति मासे हर महीने 10,000 करके बिजनेस वॉल्यूम का कम करे, सॉरी बिजनेस वॉल्यूम যদি 10,000 করে বিজনেস ভলিউমে যদি কাজ যদি করে, তাহলে আপনার ডায়মন্ড হতে কদিন টাইম লাগবে চিন্তা করে দেখেন। তাহলে আপনার ডায়মন্ড বানতে আপনার 2 কোটি সেল ভ্যালুর দরকার হয়। এই 2 কোটি সেল ভ্যালু তুলতে আপনার মাত্র 10টি মাস টাইম লাগবে। আর মাত্র ক মাস বললাম না? মাত্র 10 মাস টাইম লাগবে। 10 মাসের মধ্যেই কিন্তু অলরেডি কিন্তু আপনি ডায়মন্ড অ্যাচিভার বেনে যাবেন। ক্যালকুলেশনটা আপনারা যদি একটু ঠান্ডা মাথায়, যে ক্যালকুলেশনে হাঁটতে বলছি, এই ক্যালকুলেশনে যদি হাঁটেন, তাহলে দেখতে পাবেন যে আপনার অ্যাচিভমেন্ট একটা 5 মাসের বেলায় হয়ে গেছে, আর একটা অ্যাচিভমেন্ট আপনার 10 মাসের বেলায় হয়ে গেছে, আর একটা অ্যাচিভমেন্ট আপনার কত মাসের বেলায়, কত মাসের বেলায় হলো বলুন? কত মাসের বেলায় হলো? তাহলে এই যে ডায়মন্ড বলুন, ব্লু ডায়মন্ড বলুন, যদি তার টিমের যদি 20,000 করে যদি সেল ভ্যালুর যদি কাজ যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অলরেডি স্টার অ্যাচিভমেন্ট করতে 5 বছর, এই 5 মাস টাইম লেগে গেল। গোল্ড অ্যাচিভমেন্ট করতে আরও 5 মাস, মানে 10 মাসে আপনার গোল্ড অ্যাচিভমেন্ট হয়ে গেল। আবার দেখা গেল
আমি প্রথমেই বলেছি ব্লু ডায়মন্ডের টিম করতে হবে 50 জন। এই 50 জনের যদি করেন তাহলে কিন্তু আপনার কত মাস লাগছে হিসেব করে দেখেছেন? হিসেব করে দেখেছেন? একবার হিসেব করে দেখে নিন, তাহলে আপনার ব্লু ডায়মন্ড হতে কতদিন টাইম লাগছে। আর এই ব্লু ডায়মন্ড থেকে ডায়মন্ড হতে কতদিন টাইম লাগছে সেটাও কিন্তু অলরেডি বলে দিয়েছি, মাত্র 10টি মাস টাইম লাগবে। তাহলে অলরেডি কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু করা কিন্তু খুবই সহজ, কিন্তু ক্যালকুলেশন ভিত্তিক। ক্যালকুলেশন মেনটেন করে যারা চলবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিন্তু আপনারা কিন্তু জয়লাভ করবেন। ডেলি বিজনেসের উপর ভালোভাবে জোর দেন, আরডি বিজনেসের উপর ভালোভাবে জোর দেন। আর আমাদের প্রোডাক্টের যেখানে যেখানে সব আছে আপনার সান্নিধ্যে যদি সব যদি থাকে সেখানে প্রতি মাসে যেন 500 টাকা রিপারচেস হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখুন। এবং আপনারা যারা যারা প্রতিনিয়ত যারা বাজার থেকে পার্সোনাল গুডস বা বাজার থেকে গার্মেন্টস বা বাজার থেকে বিভিন্ন রকম যে জিনিস আনছেন, কি বললাম, যারা বাজার থেকে না এনে যদি আপনারা যদি এইখান থেকেই যদি আপনারা যদি পারচেস করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাইফটাও গেনার হবে, যাকে কেনাচ্ছেন সেও ইনকাম পাবে এবং আরও 10টা মানুষ কিন্তু ইনকাম পাবে, প্লাস মেম্বাররাও কিন্তু 20% ছাড়ে 30% ছাড়ে অলরেডি কিন্তু প্রোডাক্ট আপনারা পাবেন। তাহলে সেই ক্ষেত্রে প্রোডাক্ট পারচেস কিন্তু মাস্ট, কারণ যে কোনো অ্যাচিভমেন্টের জন্য 25% কিন্তু আপনাকে প্রোডাক্টের উপর কিন্তু দেখাতে হবে। এটা হয়তো অনেকে জানেন না, এটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এটা মাস্ট যে আপনার যদি প্রোডাক্টগুলো যদি এখান থেকে যদি পারচেস যদি করেন তাহলে অনেকটাই কিন্তু আপনারও গ্রোথ বাড়বে এবং আপনার ডাউন লেভেলেও গ্রোথ বাড়বে। তার সঙ্গে যারা গ্রাহক যারা আমাদের কাছ থেকে যারা কাস্টমার আমাদের কাছ থেকে মাল নিচ্ছে তাহলে সেখান থেকেও কিছু মুনাফা অর্জন করা যাবে। তাই আমি একটি কথাই বলবো, বেশি কথা না বাড়িয়ে 4টে অ্যাচিভমেন্ট কী করে করতে হবে সেটা আপনাদের জানিয়ে দিলাম। এমডি স্যার 2 দিনের মিটিংয়ে আপনাদের অনেক করে বোঝানোর চেষ্টা করেছিল বা বুঝিয়েওছে, কিন্তু আপনারা হয়তো অনেকে নিতে পারেননি, কারণ আপনি পজিটিভ নেই, আপনার মধ্যে কিছু একটা হলেও নেগেটিভ কাজ করছে। সেই কারণেই আমি একটি কথা বলবো, মনের মধ্যে পজিটিভনেস নিয়ে আসুন, কর্মক্ষেত্রে অগ্রগতি হন, ধর্মই আপনার কর্মই কিন্তু আপনাদের ধর্ম। শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।